ঘন অরণ্যের মাঝখানে এক অদ্ভুত মানুষ বাস করত। তার নাম ছিল অরিন্দম। কিন্তু সে পুরো মানুষ ছিল না। তার শরীরের ওপরের অংশ ছিল মানুষের মতো, চোখে গভীর দৃষ্টি, লম্বা চুল, শক্ত বাহু, আর কোমরের নিচ থেকে পুরোটা ছিল ঘোড়ার মতো। 4টি শক্তিশালী পা, চকচকে বাদামি চামড়া, লম্বা লেজ। গ্রামের মানুষ তাকে বলতো অরণ্যের অভিশাপ। রহস্যের শুরু। একসময় অরিন্দম ছিল এক সাধারণ যুবক। সে ছিল খুব সাহসী এবং কৌতূহলী। এক রাতে সে বনের গভীরে এক রহস্যময় নীল আলো দেখতে পেল। সেই আলো তাকে টেনে নিয়ে গেল এক পুরনো ধ্বংসাবশেষে। সেখানে এক বৃদ্ধ জাদুকর তাকে সতর্ক করেছিল, এই শক্তি মানুষ আর পশুর সীমা ভেঙে দেয়। কিন্তু অরিন্দম কথা শোনেনি। সে স্পর্শ করেছিল সেই জাদু পাথর। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত হল, আর তার শরীর বদলে গেল চিরতরে। নতুন জীবনের সংগ্রাম। প্রথমে সে ভেঙে পড়েছিল। মানুষ তাকে ভয় পেত, শিশুরা চিৎকার করে পালাত, কেউ তাকে গ্রহণ করেনি। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, এই শক্তি অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ। তার গতি ছিল ঝড়ের মতো দ্রুত। সে বনের পশুদের রক্ষা করত শিকারীদের হাত থেকে, গ্রামবাসীদের বিপদে সাহায্য করত। শেষ পরীক্ষা। একদিন এক ভয়ঙ্কর নেকড়ে গ্রামে হামলা করল। মানুষ ভয় পেয়ে দরজা বন্ধ করে দিল। অরিন্দম একাই দাঁড়ালো সেই নেকড়ের সামনে। তার অর্ধ মানব বুদ্ধি আর অর্ধ ঘোড়া শক্তি মিলিয়ে সে লড়াই করল। শেষ পর্যন্ত নেকড়ে পালিয়ে গেল। গ্রামবাসীরা প্রথমবার তাকে অভিশাপ নয়, রক্ষক বলে ডাকল। শেষ কথা। অরিন্দম বুঝল, আমরা কেমন দেখতে তা নয়, আমরা কি করি সেটাই আমাদের পরিচয়।